স্বাগতিক দলের সাফল্যে শেষ হচ্ছে বিপিএলের পঞ্চম আসরের সিলেট পর্ব। গ্যালারি ভর্তি দর্শক উন্মাদনাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন স্থানীয় আয়োজকরা। তাই সিলেটের এই আয়োজনকে সফল হিসেবে দেখছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী। আর দৃষ্টিনন্দন এই ভেন্যুতে নিয়মিত খেলা আয়োজনের পরামর্শ অনেকের। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। শুরু যেমন গ্যালারি ভর্তি দর্শক, শেষটাও হচ্ছে উপচে পড়া ক্রিকেট উন্মাদনা দিয়ে। 18,000 দর্শক ধারণ ক্ষমতার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেল বেশ ঘটা করেই। স্থানীয় আয়োজকদের দাবি, সফলতার সাথেই শেষ হচ্ছে সিলেট পর্ব। বিশ্বের মানুষের সামনে নতুনভাবে নতুন সিলেটের এই যে অবস্থানটাকে আমরা তুলে ধরার একটি প্রয়াসে আমি মনে করি আমরা সফল হয়েছে। শুরু মতো শেষটাও হচ্ছে স্বাগতিক দল সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে। নিজেদের দল ছাড়াও গ্যালারি ভর্তি সমর্থকদের ভালোবাসা ছিল সব দলের প্রতি, যা বাড়িয়েছে বাড়তি উন্মাদনা। ক্রিকেটের এই যাত্রায় সিলেটের নতুন শুরুটাকে বড় অর্জন হিসেবেই দেখছেন সিনিয়র সাংবাদিকরা। দেশের ক্রিকেটের উন্নয়নে সিলেটকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা। একদম শতভাগ সফল আমি সেটা বলবো না, তারপরও আমি বলবো যে তাদের সাফল্যের হার অনেকাংশেই বেশি। তারা প্রথমবারের মতো 4 দিনের একটা প্যাকেজ তারা পরিপূর্ণ করতে পেরেছেন। এটা আমাদের শুরুটা ভালো হয়েছে এবং এটার থেকে তারা অনুপ্রেরণা পেতে পারে, কিন্তু এখান থেকে আত্মতৃপ্তি পাওয়ার কিছু নেই, অনেক দূর যেতে হবে। বিপিএল আয়োজনের প্রাপ্তিগুলো রাখতে বিসিবি ও সিলেটের ক্রীড়া সংগঠকদের আরও সক্রিয় হবার আহ্বান জানান এই দুই ক্রীড়া সাংবাদিক। আমি খেলবো, এই স্পৃহাটা কতজনের মধ্যে আছে, সেটাকে কাজে লাগানোর জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থা অথবা সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু তৈরি, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এটাও সত্যি যে আপনি যতদিন পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দিতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি ক্রিকেটের সামগ্রিক উন্নতির কথা কল্পনা করতে পারেন না। দেশের অন্যতম সেরা এই ভেন্যুতে নিয়মিত আন্তর্জাতিক খেলার আয়োজন প্রত্যাশা করছে সিলেটবাসী। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।